এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী 25 মার্চ স্বাগতিক ভারতকে গ্রুপ ম্যাচে মোকাবিলা করবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমানযোগে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে গেছে। তবে যাওয়ার আগে আবারও বিতর্ক সৃষ্টি করে গেছেন বাংলাদেশ কোচ জাভিয়ের ক্যাবরেরা। তিনি আগের দিন দলের আনুষ্ঠানিক ফটোসেশন করার আগেও 23 জনের চূড়ান্ত করতে পারেননি। এছাড়া ফটোসেশনে ছিলেন না দলের ম্যানেজার আমের খানও। এখানেই শেষ নয়, ফটোসেশন করার পর বিমানে ওঠার আগে বাদ দিয়েছেন 3 ফুটবলারকে। তারা হলেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। তারপরও দলে 24 খেলোয়াড় রয়ে যান। শেষমেশ এই 24 জনকে নিয়েই বিমানে চাপেন। এখন শিলংয়ে পৌঁছে বাড়তি একজনকে বাদ দিয়ে আবার দেশে ফেরত পাঠাতে হবে। এর আগেও ভারত ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড দেওয়ার পর থেকেই এরকম কপালে চোখ তোলার মতো কর্মকাণ্ড করে আসছেন স্প্যানিশ কোচ ক্যাবরেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশীয় ফুটবলারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ গোলস্কোরার নাবিব নেওয়াজ জীবনকে প্রাথমিক স্কোয়াডে নেননি। এরপর গত 9 ফেব্রুয়ারি 38 জনের দল দেওয়ার পর অনুশীলন না দেখেই পরবর্তী সময়ে 8 ফুটবলারকে বাদ দেন। দল চূড়ান্ত করার পর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়া ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে রহস্যজনকভাবে বাদ দেন। এরপরের কর্মকাণ্ড তো শুরুতেই বলা হয়েছে। সৌদি আরবে ফাহমিদুলকে বাদ দেওয়ার পর চোটের কারণে দল থেকে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। ফলে বাকি ছিলেন 27 জন। ভারতে যাওয়ার আগে এখান থেকে 4 জনকে বাদ দিতে হতো, কিন্তু সেই কাজটাও ঠিকঠাক করতে পারেননি ক্যাবরেরা। ভুগেছেন সিদ্ধান্তহীনতায়। 3 জনকে বাদ দিয়েছেন, আর বাড়তি একজনকে নিয়ে গেছেন শিলং। এখন দেখার বিষয় সেই কোন একজনের কপাল পোড়ে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 9টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 4টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলে যায় লালসবুজ বাহিনী। নিঃসন্দেহে বাংলাদেশ দলের সেরা আকর্ষণ হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন। এর আগে তিনি 17 মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে 18 মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি। হামজাকে নিয়ে জ্বরে ভুগছে পুরো বাংলাদেশ। ব্যতিক্রম নয় বাংলাদেশ দলের অন্য ফুটবলাররাও। ভারতযাত্রার আগে বিমানবন্দরে হামজা বন্দনায় মুখর ছিলেন দলের 2 ফুটবলার। সোহেল রানা সিনিয়র বলেন, হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেক দিন ধরেই আমাদের সঙ্গে খেলছে। তপু বর্মন বলেন, গতকাল হামজা অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। আমাদের প্রস্তুতি, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি। বাংলাদেশ দল গোলরক্ষক মিতুল মার্মা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মন ও শাহাদ উদ্দিন। মিডফিল্ডার মো হৃদয়, সৈয়দ শাহ কাজেম, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, চন্দন রায়, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুইয়া ও হামজা চৌধুরী। ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মো ইব্রাহিম ও আল আমিন। আপনি যদি ফুটবল সম্পর্কিত আরও আপডেট পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল টেকনিক্যাল সৌরভ এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান।